মহারাজ, এবার আমার পুরস্কারটা দিয়ে দিন। অকৃতজ্ঞ বাঘ ও সাহসী বক। গহীন অরণ্যের নিস্তব্ধতা ভেঙে আজ এক অদ্ভুত গর্জন শোনা যাচ্ছিল। কান ফেটে যাবার মতো গর্জন। বনের শেয়াল, বানর, হরিণ ও অন্য প্রাণী ভয়ে আতঙ্কিত হয়ে গেল। বনের রাজা মনে হয় মহা বিপদে পড়েছে। গলার ব্যথায় বাঘের অসহ্য যন্ত্রণা। জঙ্গলের খালের মধ্য দিয়ে এক হাতে গলা ধরে পাগলের মতো ছুটে গিয়ে বাঘটি একটা গাছের নিচে বসল। দম নিতে পারছি না। ক্ষুধার্ত বাঘটি নিষ্ঠুরভাবে একটি নিরীহ হরিণ শিকার করে তার বিরক্ত দেখাচ্ছিল। বনের অন্য প্রাণীরা ভয়ে ভয়ে সেই দৃশ্য দেখতে থাকে। ক্ষুধার্ত রাক্ষসের মতো বাঘটি সেই হরিণের মাংস খাচ্ছিল। বনের রাজা বাঘ আজ শিকারে সফল হলেও ভাগ্যের এক নিষ্ঠুর পরিহাসে তার জান যায় যায় অবস্থা। হরিণের মাংসের সাথে একটি দিল ফলা ধারালো হাড় তার গলার গভীরে এমনভাবে বিঁধে গেছে যে সে না পারছে সেটা গিলতে, না পারছে উগড়ে দিতে। বাঘের প্রতিটি নিঃশ্বাস যেন আগুনের হলকা হয়ে বেরোচ্ছিল। যন্ত্রণায় ছটফট করতে করতে সে বনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বাড়াচ্ছিল। তার সেই ভয়ঙ্কর হুঙ্কার আজ আর্তনাদে পরিণত হয়েছে। গলায় হাড় ঢুকে গেছে, দম নিতে পারছি না। বনের অন্য পশুরা ভয়ে দূরে সরে গেলেও একটি সাদা ধবধবে বক নদীর ধারে দাঁড়িয়ে সব দেখছিল। গলায় হাড়, দম নেই। বকটি সাহস করে উড়ে গিয়ে বাঘের সামনে গিয়ে দাঁড়ালো। ধীর স্থির কণ্ঠে বলল, বিপদে পড়েছে বনের রাজা, কিন্তু ভয় পেলে চলবে না। বাঘ তখন মৃত্যু ভয়ে কাতর। সে হিতাহিত জ্ঞান হারিয়েছে। সে কাতরাতে কাতরাতে বলল, সাবধানে, একটুও ভুল করো না। ভয় নেই, আমি পারবো। শুরু হলো এক রুদ্ধশ্বাস মুহূর্ত। বকটি তার দীর্ঘ চঞ্চু বাঘের সেই ভয়ঙ্কর হাঁ করা মুখের ভেতর ঢুকিয়ে দিল। চারপাশ নিস্তব্ধ। একটি সামান্য ভুল হলেই বাঘের চোয়াল বন্ধ হয়ে যেতে পারে আর বকের প্রাণ যেতে পারে। অত্যন্ত নিপুণভাবে বক হাড়টি গেথে টেনে বের করে আনল। দীর্ঘক্ষণ পর বাঘ একটি স্বস্তির নিঃশ্বাস ফেলল। বেঁচে গেলাম। তার চোখ দুটি আবার সেই আগের মতো নিষ্ঠুর আর উজ্জ্বল হয়ে উঠল। বকটি বিনীতভাবে পথ আগলে বলল, মহারাজ, এবার আমার পুরস্কারটা দিয়ে দিন। বাঘ হঠাৎ থমকে দাঁড়ালো। এক বিকট অট্টহাসি দিয়ে বনের গাছপালা কাঁপিয়ে সে বলল, পুরস্কার? আমার মুখে ঢুকে বেঁচে ফিরেছিস, এটাই তোর পুরস্কার। এখনই পালা। বকটি অবাক হয়ে গেল। এটাই আপনার কৃতজ্ঞতা? হ্যাঁ, এটাই। একটি বিষণ্ণ দীর্ঘশ্বাস ফেলে সে ডানা মেলল নীল আকাশে। মনে মনে ভাবল, অকৃতজ্ঞ আর হিংস্রের উপকার মানেই নিজের বিপদ ডেকে আনা। যার স্বভাবই হিংস্র তার উপকার করা মানে নিজের বিপদ ডেকে আনা। এদের থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। Tunes Village পাবে মজা মজার গল্প শিশুদের কবিতা ও ছড়ার ভিডিও আর বিভিন্ন তথ্যবহুল ভিডিও তো পাবে। সাথে থাকো, মজা পাবা। ফলো করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো। The Village, you can discover the real test of cartoons and 3D animations.